পিসি অ্যাসেম্বলিং এবং ডিঅ্যাসেম্বলিং কাজ করার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পিসিটা আগে জীবিত আছে কিনা এটা জানতে হবে। মরা মানুষকে তো জীবিত করতে পারবে না, জীবিত মানুষ যদি অসুস্থ থাকে সেটাকে কি করতে হবে? সুস্থ করতে পারবেন, কিন্তু যে মারা গেছে তাকে কি জীবিত করতে পারবেন না। কাজে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে দেখতে হবে যে এই পিসিটা আসলে জীবিত আছে কি না। তো আমরা পিসিটা জীবিত আছে কিনা সেটা কিভাবে জানবো? পিসি আগে আমরা চালু করব। চালু করেন, পিসি চালু করেন। পাওয়ার পাইছে? হ্যাঁ পাওয়ার আছে। ডিসপ্লে আসছে? আসলে মাত্র কিবোর্ড পাইছে? কিবোর্ড পাইছে। মাউস পাইছে। মাউস এখনো পাইনি, আশা পেয়ে যাবে। কিবোর্ড যখন পাইছে মাউস পেয়ে যাবে। চেক করতেছে। মাউসের কেবল খোলা আছে নাকি? না, খোলা নাই, আছে লাগানো আছে। লাগানো আছে, চেক করতেছে। আর হচ্ছে check করতেছে। তাহলে এটার মাধ্যমে আমরা দেখলাম কি যে রোগী বেঁচে আছে, at least কি রোগী বেঁচে আছে, তার মানে এর অপারেশন আমরা করতে পারি নাকি। অ্যাসেসমেন্টের দিনে আপনারা শুরুতেই আগে দেখবেন যে পিসি চালু হয় কিনা। যদি নষ্ট পিসি নেন এবং পিসি যদি আপনি ডিঅ্যাসেম্বলিং করার পরে অ্যাসেম্বলিং করে যদি অ্যাসেসরকে পিসি যদি না দেখাইতে পারেন, চালু করে না দেখাইতে পারেন, আপনার কি নট ইয়েট কমপ্লিটেড হবে। বুঝতে পেরেছেন? আমাদের পিসি চালু হয়েছে, এখন পিসিটা শাটডাউন হবে। শর্টকাট টেকনিক। আচ্ছা, নরমালি একটা পিসি কিভাবে থাকে বলেন তো? এরকম থাকে না, উপরে থাকে না, এই পার্টটা কি মাটির দিকে থাকে তাই না, এই পার্টটা কি মাটির সাথে থাকে, এটা উপরে থাকে তাই না। সাতটা হচ্ছে আমাদের এটা আপাতত দরকার না, আমরা সাইডে রাখি। দেখেন আমরা প্রথমে যখন পিসি খুলবো সর্বপ্রথম যে আমরা খুলবো সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কেবল। কি খুলবো? পাওয়ার সাপ্লাই কেবল। আমরা পাওয়ার সাপ্লাই কেবলটা ডিসকানেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বাইরে যে এটা কি বলেন তো, এই পার্টটাকে একটা আউটপুট সাইড কেসিং ব্যাক এন্ড। আচ্ছা দেখেন এটা পুরোটাই কেসিং, Casing, পুরোটাই কি casing। এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা কি ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্ট। তাই না। এটা হচ্ছে ব্যাক প্যানেল, এটা কি ব্যাক প্যানেল। ব্যাক প্যানেল। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমরা যখন খুলতে বলবো তখন কি ব্যাক প্যানেল খুলবো, ব্যাক পার্ট খুলবো না, ব্যাক প্যানেল খুলবো। ঠিক আছে, ও সরি, এটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে ব্যাক প্যানেল, এটা ফ্রন্ট প্যানেল। সরি আমার মিস্টেক হয়ে গেছে। এটা কি ফ্রন্ট প্যানেল, এটা ব্যাক প্যানেল, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। আমরা ব্যাক পার্টটাই খুলবো, পিসের কি করব ব্যাক পার্টটাই খুলবো। কিন্তু খোলার আগে আমরা এই যে ডিজে করব। পেছনে যা কেবলগুলো আছে, যত প্রকার কেবল আছে সব কেবলগুলো কি করব? খুলে দেব। রিমুভ করব। ডিসকানেক্ট করে নিব বা রিমুভ করব বা খুলে ফেলবো, যেটা করলে আপনারা সুবিধা হবে। এই তো আমরা খুলে ফেললাম। ঠিক আছে, আমাদের পিসি এরকম থাকে তাই না, নরমালি এরকম থাকে, এরকম থাকে। তো আপনি ওই পাশে গেলে মানে বিষয়টা একটু সবাইকে একসাথে দেখতে সুবিধা হবে। কারণ আমি তো এই পাশে জানি, আপনাদের কি ওই পাশে থাকে। দেখেন এরকম আছে না, এই পার্টটা আপনারা সোজা নিজেদের দিকে করে নেবেন। কোন দিকে? নিজেদের দিকে করে নিলেন, আপনাদের দিকে করে নিলেন। করার পরে এই যে দেখেন এখানে দুই সাইড আছে না, এক সাইড হচ্ছে এই পাশে আর এক সাইড, এই যে পোর্টটা পিসিটা হালকা একটু সরাই দিবেন, দিয়ে এই পোর্টটা নিজের দিকে এখানে এভাবে রেখে দিবেন। ক্লিয়ার? কি করবেন? এভাবে আছে, যেই পাশে পোর্ট আছে, যে পাশে কি আছে পোর্টগুলো আছে, সেই পাশে আপনার দিকে থাকতে হবে এবং সেটা কি নিচের দিকে হবে। নিচের দিকে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা যেহেতু আমি খুলতেছি তাহলে আমার দিকে করে নিলাম, হাতে খুলতে পারতেছি। অনেক সময় দেখবেন যে কি হাত দিয়ে খুলতে পারবেন না, নাট দিয়ে খুলতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্ক্রুড্রাইভার দিয়ে খুলতে হবে। তো এই নাটগুলো আমরা সেপারেটে রাখলাম। এখানে দেখেন এটা এই পিসিটা এক এক পিসি খোলার নিয়ম এক এক রকম। যেমন এই পিসিতে যদি আমরা খুলতে যাই এরকম ধাক্কা দিয়ে খুলতে হবে, এটাতে কিন্তু ধাক্কা দেওয়ার কোনো অপশন নেই। এখানে দেখেন ব্যারিকেড আছে, ঠিক আছে, এটা এখানে কি ব্যারিকেড আছে, এখানে ধাক্কা দেওয়ার কোনো অপশন নাই। এখানে অপশন আছে যেটা, সেটা হচ্ছে যে উপরে উঠানো। ঠিক আছে, এক এক পিসির এক এক রকম। ওই যে ওটাতেও কিন্তু ধাক্কা দেওয়ার অপশন আছে, পেছনে দেখেন ধাক্কা দেওয়ার অপশন আছে, কিন্তু এটাতে কিন্তু কই ধাক্কা দেওয়ার অপশন নেই। এখানে আস্তে করে এই জায়গাতে চাপ দিতে ঠিক আছে, এই যে এখানে ধরবেন, ধরে
চাপ দিবেন। ওকে, খুলে গেছে। এটা আবার দেখেন, এটা যদি এরকম টান দেন তাহলে কিন্তু একটু ঝামেলা হতে পারে। এই যে লক আছে বুঝছে, উঠবেন না, মানে উঠবে না, এই যে লক আছে, ঠিক আছে। এটা আগে কি করবেন, এটা উঠে দিলেন, দিয়ে সোজা কিন্তু উঠবে না, হালকা একটু এদিকে টান দিবেন। এই যে দেখেন ফাঁকা হয়ে গেছে না, এখন বুঝতে পারছেন। এই লকটা আগে ছুটাই নেবেন, তারপরে এটা সাইডে রাখেন, ওইটার উপরে নাট রাখেন, ঠিক আছে। আচ্ছা, আমরা খুললাম, খোলার পরে দেখেন এখন আমাদের এই যে পুরো অংশ হচ্ছে আমাদের পিসির ভেতরের অংশ, ঠিক আছে। এটার নাম কি বলেন তো, বলতে পারবেন? পাওয়ার সাপ্লাই। ওকে, এই যে পুরাটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা, এই বোর্ডটার নাম কি বলতে পারবেন? মাদার বোর্ড। এই যে সাইডে যে অংশটা দেখতে পাচ্ছেন এটার নাম কি বলতে পারবেন? এইটা এইচডিডি। অনেকটার এইচডিডি থাকে না, সেটাকে কি থাকে? এসএসডি থাকে না, বা M.2, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সবগুলা খুলতে হবে। আমাদের সবগুলা কি করতে হবে? খুলতে হবে। রাবে আপু একটু ওই যে স্ক্রুড্রাইভারগুলো নিয়ে আসবেন প্লিজ। এই চারটা, এটা হচ্ছে কি P4, হ্যাঁ এটা কি P4 অর্থাৎ পাওয়ার 4 পিনের পাওয়ার, আর এটা হচ্ছে 24 পিনের পাওয়ার, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে এটা কি, এটা হচ্ছে SATA পাওয়ার। এটা কি SATA, এক কথায় পাওয়ার সাপ্লাই থেকে যতগুলো তার আসছে সবগুলাই কি পাওয়ার, সবগুলাই কি পাওয়ার, ঠিক আছে। এটা SATAর পাওয়ার, এটা হচ্ছে মাদারবোর্ডের পাওয়ার, আর এটা হচ্ছে এই যে 4 পিনের যেটা, এটা হচ্ছে P4। P4টা হচ্ছে আপনার প্রসেসরের পাওয়ার। P4টা কিসের? প্রসেসরের পাওয়ার। আর এই P24টা হচ্ছে কিসের? মাদারবোর্ডের পাওয়ার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আস্তে ধীরে খুলে ফেলবো। আমরা প্রথমে খুলবো যেটা, সেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই খুলবো। আমরা সর্বপ্রথম কি খুলবো? পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই খোলার জন্য দেখেন পাওয়ার সাপ্লাইয়ের যতগুলো পোর্ট আছে, অর্থাৎ যতগুলো যে তার আসছে না, এই সব তারগুলো যেটার সাথে কানেক্টেড আছে আমরা খুলে ফেলবো। তাহলে প্রথমে আমরা P24 খুলি। P24 খোলার জন্য যে দেখেন এখানে একটা লক আছে, দেখতে পাচ্ছেন? এই লকে চাপ দিবেন, লকে চাপ দিয়ে আস্তে করে একটু ধরবেন, ধরে খুলে ফেলবেন, ঠিক আছে। হ্যাঁ, হালকা একটু এই যে লক আছে, এই যে এখানে একটু চাপ দিবেন, চাপ দিলে একটু ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। খুলে ফেললেন। এই যে P4এও কি সেম কাজ, P4এও কি আছে? লক আছে, এই যে লক, ঠিক আছে। লক দিয়ে কথা কম, বাইরে যান। লক দিয়ে যে লক আছে দেখছেন, লক দিয়ে অনেক সময় যে এই দুটো একসাথে থাকে, যদি ধরেন অনেক সময় 8টা পোর্ট লাগে, তখন এটার নাম হবে P8, ঠিক আছে। তখন এটার নাম কি হবে? P8। এখন দেখেন লক কিন্তু এক জায়গায় হয়ে গেছে, তাই না? তো এই দেখেন দুইটা, যদিও P4 দুইটাই প্রসেসরের পাওয়ার, কিন্তু দেখেন দুইটা কিন্তু ঘাট আলাদা। এখানে দেখতে পাচ্ছেন সূক্ষ্ম জিনিস, দেখেন এখানে এই যে এইটা হচ্ছে রাউন্ড, এটা কি রাউন্ড, আর সরি এটা হচ্ছে কি মানে সার্কেলের মতো, আর এটা হচ্ছে কি রাউন্ড অর্থাৎ চারকোনা। আবার এখানে দেখেন কি সার্কেলের মতো, এটা হচ্ছে চারকোনা। কিন্তু এইটাতে যদি আপনি দেখেন এইটা চারকোনা, এইটা চারকোনা, এইটা চারকোনা, এই দুটো কিন্তু কি সার্কেলের মতো, তাই না? কিন্তু এটা কিন্তু না। তাহলে আপনি যখন এখানে লাগাবেন, তখন এই লাগানোর সময় এই জিনিসটা দেখবেন। এই দেখেন এখানে একটু দেখেন, এই যে পোর্টটা দেখতে পাচ্ছেন, এখানেও এরকম এই ঘাটটা ইজিলি যাতে ঢুকে যায়। যখন ইজিলি ঢুকবে তখন বুঝবেন যে এটা এই পোর্টে, যদি না ঢুকে তাহলে কিন্তু এটা এই পোর্টের হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম। এরপরে আসেন, এখানে টাই ক্লিপ দিয়ে বাঁধা আছে, তো আচ্ছা ওইগুলো তো খোলা অসম্ভব, ওটা কেটে নিতে হবে। কাটার তো দেখেন। এরপরে আমাদের যেটা, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কেসিং ফ্যান বা কুলিং ফ্যান, বডি ফ্যান বা কুলিং ফ্যান যেটা বলেন, ঠিক আছে। এই ফ্যানের এই যে এখান থেকে লাইন দেওয়া আছে, এই লাইনটা আমরা খুলে ফেললাম, ঠিক আছে। ওটা তো খোলা যায় না ওটা ওই যে কাটার দিয়ে কেটে দেন। স্যার কিন্তু এটা রিসোর্স কি হবে? দেখেন এটা আমাদের খুলে গেছে না। আচ্ছা। এরপরে দেখেন আমাদের পাওয়ার আর কোথায় আছে, দেখেন তো এই কেবলগুলো আর কোথায় কোথায় অ্যাডজাস্ট হয়ে আছে। এখানে এসে আমাদের SATAর সাথে আছে, তাই না? তাহলে আমরা এই SATA থেকে খুলে দিলাম। এটা খুলবেন কিভাবে? ইজি, ঠিক আছে। জাস্ট সোজা টান দিবেন, টান দিলে এটা কি হয়ে যাবে,
খুলে দেবেন। ওকে, আর কোনো তার লেগে আছে দেখেন তো পাওয়ার সাপ্লাইয়ের সাথে? না। সবগুলো খুলে ফেলছেন আমরা। এখন এটা আমরা পাওয়ার সাপ্লাইটা খুলে ফেলবো। পাওয়ার সাপ্লাই খুলবেন কীভাবে? এই যে নাট দিয়ে, ঠিক আছে, স্ক্রু ড্রাইভার দিয়ে বাম পাশে। এই 4টা নাট। আচ্ছা, নাটটা ভালো করে দেখে নেন। 3 জনে 3টা নাট নেন, হাতে নেন, নাট হাতে নেন, নাটটা ভালো করে দেখে নেন। এই নাটের বৈশিষ্ট্য কি বলেন তো? ছোট বড় আছে স্যার। ছোট নাট আছে, আরেকটা কই গেল? আচ্ছা, দেখেন 4টা নাটের আপনার প্লাস দিয়ে ধরার মতো জায়গা আছে, তাই না? যেটা প্লাস দিয়ে ধরার মতো জায়গা আছে সেটা সব সময় পেছনে থাকবে, পাওয়ার সাপ্লাইয়ের নাট হবে, ঠিক আছে? এইখানে পাওয়ার সাপ্লাইয়ের নাট হবে, ঠিক আছে? আর আরেকটা বৈশিষ্ট্য কি, নাটটা হচ্ছে বড় নাট। নাটটা কি? বড় নাট। মাদারবোর্ডে এত বড় নাট আর কোথাও পাবেন না, ঠিক আছে? দেন এখন 4টা নাট এখানে হাতে দেন, 4টা নাট ওখানে রাখেন, ক্যাট করেন। এক কথা হচ্ছে যে আমাদের এই জায়গা থেকে মানে যদি এভাবে যাই উঠবে না, এটা থেকে একটু কি করে নেবো যাতে উঠে, ঠিক আছে, ইজিলি ভাবে যাতে উঠে। দেখেন তাহলে আমরা কি করলাম? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা স্যার? ওই যে আপনার তাহলে আমরা মাদারবোর্ড কি করলাম, এটা খুলে ফেললাম, ঠিক আছে? খুলে আমরা কি করব, সেপারেট করে রেখে দেবো। সেপারেট করে রেখে দেন, আগের যে আইডিটা ওখানে রাখতে হবে না, একটু পাশে রেখে দেন। ওই নাম্বারটা আমি জানি, তবে আগে যেটা ছিল ওটাতেই আছে। আচ্ছা, দেখেন এরপরে আমরা কি করবো স্যার, আমরা যেহেতু এটা খোলা আছে আমরা এটা আগে হ্যাঁ, হ্যাঁ, ওটাই। এইচডিডিটা খোলার জন্য আমরা দেখেন আমরা তো পাওয়ারটাকে খুলে ফেলছি, এখন এই জিনিসটা খুলবো। সাটা কেবল খোলার জন্য সাটা কেবলের এই পাশে দেখেন কি আছে, লক আছে। এই যে লকটা চাপ দিবেন, চাপ দিয়ে আস্তে করে একটু জোরে একটু ইয়ে করবেন, ঠিক আছে? তারপরে লকটা ছেড়ে দেবেন, ব্যাস। তাহলে আমাদের এটা খোলা, ওকে, ঠিক আছে? কিন্তু মূল আমাদের নিয়ম হচ্ছে যে এটা খোলার আগে মাদারবোর্ড খুলে ফেলা, ঠিক আছে? এই জন্য আগে খোলা আছে, এই জন্য আগে খুলছে। হ্যাঁ, ওটা খোলা আছে বিধায় আমরা আগে খুললাম। দেখেন এরপরে আসেন, ওটা রাখেন। যখন আমরা ওটা খুললাম, ওটা খোলার পরে আমাদের কি খুলতে হবে? এখন আমরা মাদারবোর্ড খুলবো, তাই না? তো মাদারবোর্ড খোলার জন্য মাদারবোর্ডের সাথে যত কেবল কানেক্ট আছে সবগুলো কেবল আমরা কি করবো? ডিসকানেক্ট করে ফেলবো, ঠিক আছে? তো প্রথমে স্যার তো একটু সেউজ গাড়িতে গেল, আসতেছে। যত প্রকার এক্সটার্নাল কানেক্ট মানে মাদারবোর্ডের বাইরে যা কেবল আছে সব ডিসকানেক্ট করে হলো। যেমন এই যে এটা আছে কি সাটা কেবল এখান থেকে খোলার জন্য সেম ভাবে এখানে কি আছে, লক আছে। এইভাবে টান দিলে আসবে না, আসলেও আপনার লক নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, গ্রাফিক্সে ছুটি দিয়ে দিচ্ছে। আমি সঠিক বলতে পারলাম, তারপর আপনি স্যারের সাথে কথা বলেন, যেমন স্যার আছে তখন স্যারের সাথে কথা বলেন। স্যার রাম খুলতে হবে আচ্ছা, না? রাম খুলতে হ্যাঁ হ্যাঁ, সব আমরা খুলবো। দাঁড়া, আমরা এই যে এটা কি এখানে লক দিয়ে আস্তে করে খুলে ফেলবো, ঠিক আছে? তারপরে আমরা কি করবো, এই যে এখানে দুটো পিন ছিল দেখতে পাচ্ছেন, এই যে এটার কি ছিল, এটা ছিল পাওয়ার সুইচ। এটা কি ছিল? পাওয়ার সুইচটা আমরা খুলে ফেলছি। আর এটা কিন্তু আপনার হচ্ছে যে পাওয়ার এলইডি, ঠিক আছে? স্যার এটা কোথায় ছিল? আচ্ছা, আমরা লাগাই দেবো নি, আপাতত ওই যে হুট করে খুলে গেছে তো ওটা এখানে ছিল, ঠিক আছে, এখানে ছিল। আচ্ছা, এরপরে যে আমরা এটা খুলতেছি হচ্ছে এটা খুললাম কি দেখেন তো, এই যে এখানে লেখা আছে, কি লেখা আছে স্যার? ইউএসবি। তাহলে আমরা এটা ফ্রন্ট প্যানেলের এই যে এই ইউএসবি লাইনটা খুলে দিলাম। এরপরে আমরা এই যে আরেকটা তার খুলতেছি। স্যার দেখেন তো এখানে কি লেখা আছে, খোলার সময় একটু দেখে শুনে খুলবেন যে কোথা থেকে কি খুললেন, ঠিক আছে? এটা খুললাম, এটা কি লেখা আছে স্যার? এইচডি অডিও। এটা কোথা থেকে খুললাম? সামনে থেকে, তাই না? ফ্রন্ট প্যানেলের অডিও। অনেক সময় এখানে এইচডি অডিও জায়গায় লেখা থাকে এইচ অডিও, ঠিক আছে? আর এই যে এটা যেটা আছে এটা পুরাটা মিলে লেখা থাকে এফ প্যানেল। হ্যাঁ, এখানে আরও কিছু তার থাকে, এখানে রিসেট সুইচটা নাই, রিসেট সুইচের তার থাকে। তারপরে এসএসডি বা এইচডিডি এলইডির সুইচের তার থাকে, হ্যাঁ এইচডিডি এলইডির তার থাকে। সবগুলা মিলে বলা হয় এফ প্যানেল। এফ প্যানেল। এটা কি? এইচডি অডিও বা ফন্ট অডিও, ঠিক আছে? এটা কি? ইউএসবি বা ফন্ট ইউএসবি, ঠিক আছে? আর এই কেবলের নাম কি? সাটা কেবল, ঠিক আছে? ধরেন আমরা এটা খুলে রাখছি, যেহেতু টাই ক্লিপ আছে আমরা এখানে রেখে দিলাম। সাপোজ ধরেন এগুলো কি আমরা খুলে রেখেছি। আচ্ছা, এরপরে আমরা খুলবো কি? এই কুলিং ফ্যান আমরা খুলে দেখাইতে পারি, আবার যদি না খুলি আমরা রাখতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে আমরা খুলবো এখন কি? মাদারবোর্ড, ঠিক আছে?
আমরা এখন মাদারবোর্ডটা আস্তে করে খুলে নেব। মাদারবোর্ড খোলার সময় একটু খেয়াল করবেন যাতে অবশ্যই কি করবেন, ম্যাগনেটওয়ালা স্ক্রুড্রাইভার নিয়ে আসবেন। হ্যাঁ, আপনাদের তো স্ক্রুড্রাইভার থাকার কথা আছে না, হ্যাঁ ওইটাই নিয়ে আসবেন। এখান থেকে দিলেও আপনার নিজের জিনিস ইউজ করে বেশি মজা পাবেন না। এই যে দেখেন, এই নাটটা দেখেন, নাট দেখতে পাচ্ছেন? দেখেন এই নাটের বিশেষত্ব হচ্ছে এই নাটের সাথে দেখেন একটা পাতলা টিনের পরত দেওয়া আছে, আছে? হ্যাঁ, আর নিচে কিন্তু কোনো কি নাই, খাস কাটা নাই, ঠিক আছে? তাহলে যেটা নিচে কি নাই, খাস কাটা নাই, মাদারবোর্ডের পাতলা পরত আছে, টিনের কি পাতলা পরত আছে, সেটা কি, এবং নাট কিন্তু ছোট, পেঁয়াজ ছোট, নাটও ছোট, ঠিক আছে, চিকন না। তাহলে এটা হবে কিসের? মাদারবোর্ড মাদারবোর্ডে। তাহলে মাদারবোর্ডে কটা নাট খুলতেছে এটা গণনা করে রাখবেন, ঠিক আছে? একটা খুললাম, চারটা খুলবো। এই যে একটা খুললাম, এখান থেকে একটা খুলতেছি, একটা চারটা নাট খুলছি না আমরা, চারটা নাট ওখানে রেখে দেন আস্তে করে। খেয়াল রাখবেন নাটটা যাতে না হারায়, ঠিক আছে? এরপরে আমরা কি করব, এই যে মাদারবোর্ডটা আস্তে করে যখন আমরা এইভাবে থাকবে, আস্তে করে যখন উপরের দিকে নেব, দেখবেন যে এই যে হালকা করে টান দিয়ে বের করে নিয়ে আসবো, ঠিক আছে? এখন আমাদের কেসিংয়ের থেকে আমরা চাইলে এখান থেকে দুটো জিনিস আছে, একটু দেখেন, এটা রাখলাম আপাতত। এখান থেকে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ফলস, এটা কি পুরোটা, এটার নাম হচ্ছে ফলস। এই যে দিছে এটা একটু ভুল করে দিছে, এটা ভেতর দিকে ফাঁকানো থাকে, অথবা ভেঙে ফেললেও সমস্যা হয় না, বাইরে থাকলে একটু হাতে লাগার চান্স থাকে, ঠিক আছে? এটা ভেঙে ফেলে দিতে পারে। ওকে, তাহলে এটার নাম কি ফলস। এটা খুলবো কিভাবে, আস্তে করে টোকা দিলেই খুলে পড়ে দেবো। পা কাটছে নাকি? না, এটাতে কিন্তু হাত পা খুব কাটে। অ্যাসেসমেন্টের দিনে আপনাদের এটা খোলার দরকার নাই, শুধু আপনারা কি করবেন, স্যারকে বলবেন যে স্যার এটা খোলা যায়, ঠিক আছে? আর এখান থেকে যে চারটা নাট খুললেই ফ্যানটা খুলে যাবে, এই ফ্যানটা খুলে যাবে। আর এটা লাগানোর নিয়মটা আগে দেখে নেন। এটা লাগানোর নিয়ম হচ্ছে, এই যে দেখেন এখানে ঘাট আছে দেখতে পাচ্ছেন, এই যে লক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু লক, এগুলো কিন্তু কি লক, ঠিক আছে? এখানেও কি লকের সাথে এটা আটকায় থাকবে। এই যে দেখেন, এই যে দেখেন লক দেখতে পাচ্ছেন, এগুলো লকের সাথে আটকায় থাকবে, ঠিক আছে? আস্তে করে এখানে দিবেন, দেওয়ার পরে এখানে কিন্তু কি ওই যে নাটটা পার করে দিবেন, ঠিক আছে? দিলেন, দেওয়ার পরে সুন্দর করে দিবেন। আর এটা লাগানোর নিয়ম হচ্ছে যে ফুটাফাটিগুলা, এক কথা হচ্ছে যে আপনার এগুলা কি পোর্টের যে অংশগুলো, এগুলো কি থাকবে বাইরের দিকে। নিচের দিকে থাকবে, নিচের দিকে থাকবে, উপরের দিকে পোর্টের অংশগুলো থাকবে, পোর্টের অংশগুলো নিচে মানে বডি পার্টের সাথে লাগাই থাকবে, ঠিক আছে? দিয়ে আস্তে করে হালকা করে একটু, আবার খুব হালকা করে দিলে লাগবে না, মোটামুটি একটু এই যে লকগুলো ঢুকাই দিতে যা শক্তি লাগে, ঠিক আছে? লক ঢুকাই দিতে যেটুকু শক্তি প্রয়োজন সেটুকু শক্তি, কিন্তু এটা লাগানো এবং খোলার সময় কিন্তু হাত খুবই সাবধান, ঠিক আছে? ম্যাক্সিমাম কিন্তু হাত কাটে এটা দিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের এর ভিতরে আর কিছু আছে খোলার মতো? তাহলে এটা একটু সাইডে রেখে দেন। এরপরে আসেন আমাদের, এটা হচ্ছে পুরাটা কি মাদারবোর্ড, তাই না? এই পুরাটা মাদারবোর্ডের ভিতরে এটাকে বলা হয় র্যাম। এটা খোলার নিয়ম হচ্ছে যে এই পাশে একটা লক আছে, এই পাশে একটা লক আছে, অ্যাট এ টাইম দুইটা লক একসাথে টান দিবেন। সিঙ্গেল করে দিলেও হয়, কিন্তু সিঙ্গেল করে না দেওয়ার থেকে একসাথে দেওয়াটাই ভালো। দিয়ে আপনি এইভাবেও খুলতে পারেন, এইভাবেও খুলতে পারেন, এটা কোনো ধরাবাঁধা নিয়ম না, যেভাবে খুলতে হবে। তবে খোলার পরে এই যে পিনগুলা দেখতে পাচ্ছেন, হ্যাঁ তামার পিনগুলাতে যাতে কোনোভাবেই হাত না পড়ে, এবং আপনারা যখন লাগাবেন তখন এটা পাতলা কাপড় দিয়ে সুন্দর করে, পরিষ্কার কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে তারপরে লাগাবেন, ঠিক আছে? এবং এটা লাগানোর সময় অবশ্যই, বুঝলেন কি করলাম, যদি কোনো বালি টালি থাকে যাতে সরে যায়। একটা পিনের সাথে যদি আপনার ডিসকানেক্ট হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার হয় পিসি চালু হবে না, হয়তো পিসি চালু হয়েছে ডিসপ্লেতে আসবে না, এরকম সমস্যা হবে, ঠিক আছে? এটা একটু রেখে দেন ওটার সাথে। তাহলে এটার নাম কি র্যাম। আচ্ছা। এরপরে দেখেন এটা হচ্ছে কি, এটার নাম কি কুলিং ফ্যান। কুলিং ফ্যান। হ্যাঁ, এটা প্রসেসর কুলার বা প্রসেসর কুলিং ফ্যান। এটা খোলার জন্য কি, এই যে এখানে 3 পিনের
তার আছে, ঠিক আছে। এখানে কিন্তু পিন আছে 4টা, এখানে কয়টা আছে? 4টা। দেখা যায় কয়টা আছে? 4টা। 4টা, কিন্তু আমাদের 4টা লাগে না, আমাদের লাগে কয়টা? 3টা। 3টে। এখন যদি বলেন স্যার আমি এই 3টাকে দিব, ইচ্ছা নাকি? তাই এই 3টাকে দিলে আপনি লাগাতেই পারবেন না, এই দেখেন আপনাকে বাধা দিচ্ছে, হ্যাঁ ঢুকবেই না, ওই বুঝতে পেরেছেন? দিতে হবে। হ্যাঁ, এই 3টাকে দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ। অনেকটার আছে যেটাতে 4টা পিন আছে, অনেকটার 4টা 4টা পিন পিন আছে, সেই জন্য এখানে দিয়ে রাখছে যাতে কোনো যেটা Motherboard ইচ্ছা আপনি অনুযায়ী। ইউজ করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এটা খুললাম, খোলার পরে এই যে দেখতেছেন এইটা সুন্দর করে দেখেন দাগ দেওয়া আছে না, এই যে দাগ দেখা যাচ্ছে, একটা তীর চিহ্ন দেখা যাচ্ছে, কোন দিকে দেওয়া আছে বলেন তো? এইদিকে। এইদিকে। তাহলে এই তীর চিহ্ন অনুযায়ী অ্যান্টি ক্লক, ঘড়ি কাঁটা এইদিকে ঘোরে না, অ্যান্টি ক্লক, ঘড়ি কাঁটার বিপরীত দিকে আপনারা ঘুরাই নেবেন পুরাটা, একেবারে এই তীরটা এখানে ঠেকাই দিবেন, ঠেকাই দিলে দেওয়ার পরে উপর দিকে টান দিবেন। কোন দিকে স্যার? এই যে এই অংশটুকু ধরে উপর দিকে টান দিবেন। দেখেন এই যে এখানে কালো পিন ছিল না একটা, এই যে দেখেন এইগুলোতে কালো পিন আছে না, এটাতে কি কালো পিন আছে? নাই। নাই। আস্তে করে এটা একটু দিলে, এটা একটু দিলে হবে কি, না দিলেও সমস্যা নাই, কিন্তু এটা দিলে হবে কি আপনার খুলতে ইজি হবে। কাজটা সহজ হয়েছে। হ্যাঁ, কাজটা সহজ হয়ে যাবে, বেশি হ্যাম্পার হওয়ার দরকার নেই, ঠিক আছে। ইনশাআল্লাহ। সেম ভাবে আমরা 4টা কি করব, খুলে নেব। আর প্রসেসরটা ধরবো কিভাবে, এই যে ফ্যানের এখানে একটা হাত দেব, আর এই যে এর ভিতরে, এই যে এর ভিতরে, ঠিক আছে। আমরা এটাকে দিয়ে দিলাম, এভাবে দিয়ে টান দিলাম, এটাকেও সেম ভাবে দিলাম, দিয়ে উপরে টান দিলাম, সব দিক নির্দেশনা। উপরে কি টান দিলাম, এই যে এখানেও দিয়ে উপরে টান দিলাম। দেখেন সবগুলো খুলে গেছে না, খুলে গেছে না। এখন আমরা আস্তে করে এই হাতের উপরে সুন্দর করে এটা কি করব, খুলে দিব। খুলে নেব। খুলে নেওয়ার সময় একটু সতর্ক থাকবো, এই যে এটা মনে হয় এই যে ঝামেলা হয়ে আছে, একটু একটু চাপ দিবে, তাহলে কি হবে, সহজ হবে। ইজি হবে, বুঝতে পেরেছেন? তাহলে কি হবে, প্রেশার অল্প প্রেশারে কাজ হয়ে যাবে। ঠিক আছে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন না একটা পদার্থ দেখতে পাচ্ছেন, আঠা, এই আঠার নাম কি বলেন তো? থার্মাল পেস্ট। থার্মাল পেস্ট, ঠিক আছে। আর এই যে সাদা যে অংশটা দেখতেছেন না, এটা কিন্তু নাম কি বলেন তো? হিট সিঙ্ক। এটার নাম কি? হিট সিঙ্ক। ওকে, তাহলে এটা আমাদের খোলা শেষ, এটা একটু রেখে দেন। সাবধান, এখানে যাতে কোনো না পড়ে, বালি টালি বা কোনো কিছু না পড়ে, ঠিক আছে। এই দিকে রাখে দাও। ওই দিক করে রাখতে হবে নাকি? আচ্ছা, হ্যাঁ রাখেন রাখেন, সমস্যা নেই। এরপরে আমাদের এই যে দেখতেছেন এটা হচ্ছে কি, প্রসেসর। এটা কি? প্রসেসর। আমরা খোলার নিয়ম হচ্ছে যে এখানে হাত দিব, হাত দেওয়ার পরে এই যে টান দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে লকটা আছে, এই যে এই অংশটা, জি, এই মাথাটা লকের বাইরে নিয়ে যাবো, ঠিক আছে, বাইরে নিয়ে ছেড়ে দেবো। আবার লাগানোর সময়ও বাইরে নিয়ে যাব, নিয়ে যেয়ে তারপরে লকের ভিতরে, তারপরে ছেড়ে দেবো, ঠিক আছে। তো এই যে দিলাম, দেওয়ার পরে এটাতে একটা সহজ বিষয়, সেটা হচ্ছে যে আমার এই যে দেখেন আস্তে করে প্রসেসর পুরোটাই উঠে যাচ্ছে, ঠিক আছে, মানে প্রসেসর কভারটা পুরোটাই উঠে যাচ্ছে। আবার লাগানোর সময় দিবেন, দেওয়ার পরে আস্তে করে যে সোজা করে দিবেন, দিলে যে দেখেন জায়গা মতো ফিট হয়ে গেছে না। এখন যদি আপনি ঢুকে দেন, দেখেন জায়গা মতো ফিট হয়ে গেছে, ঠিক আছে। অনেকটাতে এটা আপনার খুলতে হবে, খোলার পরে অপোজিট থেকে হোক এই পাশ থেকে হোক উঠাইতে হয়, কিন্তু এটা যেহেতু সিস্টেমটা এরকম, বুঝতে পেরেছেন? এটা সহজ আছে। হ্যাঁ। আর তারপরে যে এটা ধরার দুইটা জায়গা আছে, দেখেন এই যে এখানে একটা ঘাট আছে, দেখতে পাচ্ছেন, এই পাশে কিন্তু রাউন্ড, এই পাশে একটা ঘাট আছে। এই পাশে একটা ঘাট আছে, এই পাশেও কিন্তু রাউন্ড। তার মানে এই পাশ থেকে আপনি ধরতে পারবেন না, আপনাকে এই পাশ থেকে ইজিলি ধরতে পারবেন, তাই না? এই যে প্রসেসরটা আমি উঠে নিলাম, ঠিক আছে, প্রসেসরটা কি করলাম, উঠে নিলাম। এর ভিতরে হাত টাত বা কোনো কিছুই দিব না। ফেলানো যাবে না, ঠিক আছে। এর ভিতরে কি করা যাবে না, হাত বা কোনো কিছু, কোনো ধুলাবালি রাখা যাবে না। এই যে এই প্রসেসরের যে পিনগুলো দেখতেছেন, এই পিনগুলোতেও কিন্তু কি কোনো ধুলাবালি রাখা যাবে না, ঠিক আছে। আর আচ্ছা, এটা আপাতত এখানে নাই, টিস্যু নাই। বক্স থেকে কিছু নেই। আমরা এই সেদিন কাছে থাক, না হলে কালেক্ট করে নেবেন, ঠিক আছে, টিস্যুর উপরে অবশ্যই রাখবেন।
রাখার পরে এটার কিচ্ছাখানি শেষ। এরপরে আসেন দেখেন আমাদের আছে সিমোস। এটা ব্যাটারির নাম কি? সিমোস ব্যাটারি। এটার আর একটা নাম হচ্ছে বায়োস ব্যাটারি। ঠিক আছে, সিমোস বা বায়োস ব্যাটারি। এই সিমোস বা বায়োস ব্যাটারি খোলার জন্য আমাদের যে হালকা করে এখানে পিন আছে, লক আছে। এই বাইরে বসে যাও। এটা কি করতে হবে? এই যে লক আছে, ঠিক আছে, লকে হালকা করে চাপ দিবেন। ঠিক আছে, চাপ দিয়ে খুলবেন। এই পাশেও কিন্তু লক আছে। আপনি যদি এইভাবে লাগাইতে চান তাহলে কিন্তু লাগবে না, আগে এটাকে এই পাশে দিতে হবে ইজিলি, দেওয়ার পরে এখানে ও চাপ দিতে হবে। ঠিক ব্যাটারি আছে, ঘড়ির ব্যাটারি। হ্যাঁ এটা কিন্তু ওই ঘড়ির ব্যাটারি। ঠিক আছে, তাহলে সিমোস ব্যাটারি আমরা খুলে ফেললাম। এটা পিসির আচ্ছা। বডির ব্যাটারি। আচ্ছা, তাহলে দেখেন আমাদের মোটামুটি সব খোলা শেষ। কোনো কিছু খোলার আর কোনো কিছু খোলার মতো আছে এখানে দেখে মনে হচ্ছে? যার কোনো কিছু এটা বা এটা আমরা খুলতে পারতাম, আছে? নেই। এই এমতো অবস্থায় সব কিছু, যে ওগুলো একটু নিয়ে আসেন, ওগুলো নিয়ে আসেন, নিয়ে আসেন। এমতো অবস্থায়, এই অবস্থায় পার্ট পার্ট করে হ্যাঁ দেন, পাওয়ার সাপ্লাই দেন। এই যে এমতো অবস্থায় আমাদের যখন পার্ট পার্ট থাকবে, যখন কি থাকবে, পার্ট থাকবে। পার্ট পার্ট থাকবে, তখন হচ্ছে যে অ্যাসেসরকে ডাক দেবে। এই কথা কম বলো রে। আমরা কি করব? অ্যাসেসরকে ডাক দেবো। অ্যাসেসর এসে দেখবে যে সবকিছু ঠিক আছে কিনা। আপনাকে হয়তো কোনো কিছু জিজ্ঞেস করবে, যে ধরেন এটার নাম কি, এটার কাজ কি, র্যামের কাজ কি বলেন তো? অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করা, পিসি এবং মনিটরের মধ্যে কি আন্তঃসংযোগ রক্ষা করা। ঠিক আছে, যদি র্যাম ঠিকঠাক মতো না পায় তাহলে আপনার মনিটর আসবে না। ঠিক আছে, আচ্ছা এরপরে এটা কি, এটার নাম কি? প্রসেসর। এটার কাজ কি? এটা পুরো কন্ট্রোল সিস্টেমকে, পুরো কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে। তাই না? একে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক। আচ্ছা এরপরে এটার নাম কি? সিমোস ব্যাটারি বা বায়োস ব্যাটারি। এর কাজ কি? কম্পিউটারের ঘড়ির যে সময়টা, কম্পিউটারের ডেট এবং ঘড়ির হ্যাঁ ডেট এবং টাইম যেটা, সেটাকে কি সংরক্ষণ করা। কম্পিউটারের বায়োস, কম্পিউটারের কি বায়োস সংরক্ষণ করা। ঠিক আছে, আচ্ছা এটার নাম কি স্যার? পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি স্যার? পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে মাদারবোর্ডে নিয়ন্ত্রণ করা, সম্পূর্ণ পিসি কে পাওয়ার কি করা? সাপ্লাই দাও। পাওয়ার সাপ্লাই দেওয়া, বিদ্যুৎ। বাসের পূর্ণ অর্থ জানেন তো? স্যার বাসের পূর্ণ অর্থ জানেন? না হ্যাঁ? না বায়োস। কি বলেন? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ও, মনে করলো কেমন স্যার? আপনি কি মামুন বলছেন? এই পাওয়ার কি নাম? ইনপুট আউটপুট সিস্টেম ওই যে স্যার। আমি আপনাকে যে আইটিতে ভর্তি হয়েছিলেন স্কিল গ্রুপ, বাসা কোথায় আপনি এখন আছেন কোথায়? সিস্টেম আউটপুট সিস্টেম পাওয়ার সাপ্লাই আজকে আপনার শনিবারের দিন পরীক্ষা জানেন না? আচ্ছা দেখেন, তাহলে এটা পাওয়ার সাপ্লাইয়ের কাজ কি? সম্পূর্ণ পিসিকে প্রয়োজন অনুযায়ী পাওয়ার, বৈদ্যুতিক পাওয়ার কি সাপ্লাই করা। ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক পাওয়ার সাপ্লাই করা। স্যার এখানে আচ্ছা এই বিষয় আছে যে এসি কারেন্ট এবং ডিসি কারেন্টে কনভার্ট করে পাওয়ার সাপ্লাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বলতেই পারেন, সমস্যা নেই, কিন্তু মূলত কাজ কি? পাওয়ারটা সাপ্লাই করা, তাই না? আচ্ছা এরপরে এটা কি? হার্ড ডিস্ক হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের কাজ কি? ডাটা সংরক্ষণ ডাটা স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ, সংরক্ষণ। স্থায়ীভাবে সংরক্ষণ করা, তাই না? ওকে, আচ্ছা এখন আসেন এই যে পোর্টগুলা, এই স্লটের নাম কি স্যার? র্যাম স্লট। র্যাম স্লট। RAM slot। এই স্লটের নাম কি? ওই যে বড় নাকি বড় ATX। কি নাম? ATX P24। ATX ATX P24 পোর্ট। আচ্ছা এটা কি? P4 ATX ATX P4। আচ্ছা এই যে এই কালো অংশটা দেখতেছেন, এই কালো অংশের নাম কি? হিটসিং। কি নাম? হিটসিং। কিন্তু এর নিচে যে অংশটুকু আছে সেটা হচ্ছে ব্রিজ। সেটা কি? ব্রিজ। এই ব্রিজের কাজ কি? ঠান্ডা রাখা। ব্রিজের কাজ হচ্ছে এই হচ্ছে যে এইটার সাথে, অর্থাৎ প্রসেসরের সাথে মাদারবোর্ডের বিভিন্ন যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোকে কি করা? স্ট্রংভাবে সংযোগ করা। ঠিক আছে, বা সংযোগে যাতে কোনো বাধা প্রদান না হয় সে বিষয়টা
খেয়াল রাখা। ব্রিজের কাজ কি দুটো প্রান্তের সংযোগ করা না? হ্যাঁ সংযোগ করা হয়। নদীর এই পাশ আর ও পাশকে সংযোগ করা তো ব্রিজের কাজ, তাই না? তো এই প্রসেসরের সাথে মাদারবোর্ডের হাবিজাবি যা কিচ্ছা কাহিনী আছে সেগুলোকে সংযোগ করাটাই হচ্ছে ব্রিজের কাজ। আচ্ছা, এই যে দেখেন এ একটা পোর্ট, এ একটা পোর্ট, এই দুটো পোর্টের নাম হচ্ছে পিসিআই পোর্ট। কি পোর্ট স্যার? পিসিআই পোর্ট। পিসিআই মানে কি? পেরিফেরাল ইন্টারফেস স্যার? কার্ড PCI হ্যাঁ পেরিফেরাল পিসিআই, হ্যাঁ পিসিআই পেরিফেরাল কন্ট্রোল। লাস্টেরটা ইন্টারফেস, কিন্তু সিতে কি? আচ্ছা আপনি বলেন। আমার মনে নেই। আচ্ছা দেখেন ওই সারেক বলি এরপরে এই যে এখানে একটা পোর্ট আছে, এটাও কি পাওয়ার পোর্ট, ঠিক আছে? এটাও হ্যাঁ এটা মাদারবোর্ড পাওয়ার না, এখানে আপনার দুইটা পোর্ট একত্র কুলিং এর না না কুলিংয়ের জন্য এই যে আমাদের সিপিউর কাছে যে এখানে, ঠিক আছে? এখানে দুইটা পোর্ট আছে, একটা হচ্ছে যে 10 পোর্টের, একটা হচ্ছে 9 পোর্টের, ঠিক আছে? এই দুইটা মিলে এখানে 19টা পোর্ট আছে, একটা 10 পোর্টের একটা 9 পোর্টের। আর এইটা হচ্ছে কি স্যার, এই যে এফ অডিও মানে ফ্রন্ট প্যানেলের অডিও, এই যে এটা, ঠিক আছে? ফ্রন্ট প্যানেলের অডিও যেটা আমরা খুললাম, ঠিক আছে? হ্যাঁ এইচডি অডিও যেটাকে আমরা খুললাম, ঠিক আছে? এই যে দেখতেছেন না এই 3 পিনের, এগুলো হচ্ছে জাম্পার। কম্পোনেন্ট হ্যাঁ কম্পোনেন্ট ইন্টারকানেক্ট, বুঝতে পেরেছেন? কম্পোনেন্ট ইন্টারকানেক্ট। আচ্ছা এগুলো হচ্ছে এই যে দেখতেছেন না এখানে 4টা জাম্পার আছে, 4টা জাম্পারের 4টা কাজ আছে, ঠিক আছে? এগুলো আমাদের অত লাগবে না কারণ আমরা টেকনিশিয়ান না, ঠিক আছে? নর্মাল আমাদের সাপোর্ট সার্ভিসে যতটুকু লাগে এই জিনিসগুলো লাগে না। এখানে একটা ইয়ে আছে আপনার বায়োস রিসেটের একটা আছে, তারপরে আর একটা হচ্ছে যে আপনার অনেক সময় পিসি পাবে কিন্তু ছেড়ে দিবে, পিসি পাবে ছেড়ে দিবে, অনেক সময় র্যাম এখানে কানেক্ট করার পরেও হয়তো পাচ্ছে না কোনো কারণে, র্যামটা মুছে দেওয়ার পরে এইখানে একটা জাম্পার আছে, ওই জাম্পার খুলে আবার লাগাই দিলে দেন পাবে। ওই জাম্পার না খোলা পর্যন্ত র্যাম মুছে আপনি দিয়েছেন কিন্তু কাজ হবে না, রিসেট হবে না, ঠিক আছে? এখানে 4টা জাম্পারের 4টা কাজ আছে। আচ্ছা তারপরে এই যে এই পোর্টটা দেখতেছেন, এই পোর্টের নাম কি স্যার? এটা হচ্ছে সাটা পোর্ট, 1 2 3, এখানে কয়টা আছে? তিনটা কি আছে স্যার? সাটা পোর্ট, ঠিক আছে? আর হচ্ছে এই যে যেটা দেখতেছেন না 3 পোর্টের, এই 3 পিনের হচ্ছে এই যে এখানে লেখা আছে দেখেন সিস্টেম ফ্যান, এখানে এই যে এখানেও কিন্তু লেখা আছে, এই যে সাটা দেখতে পাচ্ছেন, ওই যে সাটা 1 2, এই যে এই পাশে আছে সাটা 3, ঠিক আছে? মাদারবোর্ডে অবশ্যই লেখা আছে, নতুনগুলোতে সবকিছু কি আছে? লেখা আছে, ঠিক আছে? এই যে এটা হ্যাঁ এটা র্যাম লেখা, এই র্যামের এটাও লেখা আছে। আচ্ছা তারপরে তারপরে দেখেন কোনটা, এটা হচ্ছে M.2 স্লট, এটা কি M.2 স্লট, ঠিক আছে? ওটার কাজ কি স্যার? M.2 এর কাজ কি? ওটা এই যে হার্ড ডিস্কের পরিবর্তে কি হয়? ব্যবহৃত হয়। হ্যাঁ SSD এর দুটো ভাগ আছে, SSD কি হয়? একটা M.2 একটা SATA, তো এটা হচ্ছে M.2 SSD, বুঝতে পেরেছেন? নরমালি আমরা কি বলি M.2 বলি, ঠিক আছে? M.2 একটা আছে, মানে M.2 এর আবার এই যে এই পর্যন্ত একটা আছে, এই পর্যন্ত একটা আছে, এই পর্যন্ত একটা আছে, 3টা মাপই এখানে দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন। হ্যাঁ 3 ধরনের হয়, 3 ধরনের মাপই এখানে দেওয়া আছে, যেটা প্রয়োজন সেটা ইয়ে করবেন, লাগাই দেবেন আর কি, বুঝতে পেরেছেন? এখন বলতে পারেন স্যার এই দুটো তো নিচু, এটা তো উঁচু, লাগবে না তো, এটা খোলা যায় ভাই, বুঝছেন? এই যে এটা খোলা যায়, প্যাঁচ দিয়ে দিলেই এটা খুলে যাবে, খুলে যেটা প্রয়োজন সেটাতে লাগাই দেবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা বললাম, এটার নাম কি স্যার? এইচডি অডিও। এটার নাম কি স্যার? এটা আর এটা পিসিআই পোর্ট। আচ্ছা এই যে কালো অংশ এটার নাম কি? ব্রিজ। হেডসিং। এইটার নিচে আছে ব্রিজ, ঠিক আছে? এটার নাম কি তাহলে? M.2 স্লট। এটা এই পোর্টের নাম কি? ATX 2B সম্ভবত, ATX 4 বা P4, হ্যাঁ P4 বা শুধু P4 বললেও হবে, ঠিক আছে?
আচ্ছা হ্যাঁ, এটা কি P20 P24 P24 হ্যাঁ 24। এটাকে আবার আরেকভাবে বলে ATX 12x2 পোর্ট, P12x2 পোর্ট, 12-24। এখন একজন এক একভাবে বলে, তো আমরা ওইভাবে বলবো না, আমরা ডিরেক্ট বলবো P24 ঠিক আছে। তাহলে এটার নাম কি SATA পোর্ট, এটা তিনটা কি SATA পোর্ট। আচ্ছা এরপরে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এই যে 4 পিন হলুদ কালার, এটা হচ্ছে স্পিকার। এটা কি স্পিকার। এই স্পিকার কেন ব্যবহার করা হয়? এটা হচ্ছে অডিও আউটপুট না, জি না, এটা হচ্ছে আপনার পিসি যখন নষ্ট হয় না, তো যাই যে পিসির টেকনিশিয়ান তার কাছে একটা বিপ দেওয়ার হচ্ছে একটা মাইক থাকে, মানে ছোট্ট একটা, যে আগে রিমোটে যে কুঁ কুঁ করতো না গাড়িগুলা, ওই কুঁ কুঁকে একটা কি থাকে, বিপ দেওয়ার জন্য একটা বিপ মাইক থাকে, ঠিক আছে, বিপ স্পিকার। ওই স্পিকার এখানে কানেক্ট করলে আপনার পিসি যদি বিদ্যুৎ দেওয়ার পরে একবার বিপ দেয়, তাহলে সেটা দেয় হচ্ছে যে র্যামের প্রবলেম, 2বার বিপ দিলে সিপিইউর প্রবলেম, 3বার বিপ দিলে মাদারবোর্ডের প্রবলেম, না এরকম ওদের হচ্ছে যে ইয়ে আছে, সেই বিপটা দেয় সেই সিকোয়েন্স অনুসারে। হ্যাঁ, সেই বিপের যে স্পিকারটা লাগাবে সেটা লাগানোর জন্য এই 4টা পিন, বুঝতে পেরেছেন? আচ্ছা এরপরে আসেন, এই যে এটা হচ্ছে এই যে হলুদ লাল তারপরে সবুজ দেখতেছেন না, এই জিনিসটার নাম হচ্ছে ফন্ট প্যানেল। কি প্যানেল? ফন্ট প্যানেল। ফন্ট প্যানেল আমরা কোনটাকে বলেছিলাম বলেন তো? ওই সারি ইউএসবি কেবল তো ওইটাই যে কালার যে ওই যে কেসিং নিয়ে এসে ওদের বলেন যে ফ্রন্ট প্যানেল এটা। ফন্ট প্যানেলে কি কি ছিল বলেন তো? ঠিক আছে, এটা পুরোটাই ফন্ট প্যানেল, কিন্তু ফন্ট প্যানেল তার কোনটা ছিল? এই দুটা। এখানে আমি আর কি বলেছিলাম যে আরো কি থাকে? এখানে আছে কয়টা, কি কি থাকে? পাওয়ার সুইচ আছে আর পাওয়ার এলইডি আছে, তাই না? আচ্ছা এখন দেখেন এখানে তো আছে কয়টা, 9টা পোর্ট আছে না? এই 9টা পোর্টের মধ্যে 8টা পোর্ট আমাদের কাজে লাগে। কয়টা পোর্ট কাজে লাগে? 8টা পোর্ট। একটা হচ্ছে এই এই যে প্রথম যে দুইটা, এই দুইটা হচ্ছে পাওয়ার এলইডি। কি পাওয়ার এলইডি? প্রথমটা প্লাস, প্লাস, পরেরটা মাইনাস। তাহলে পাওয়ার এলইডি প্লাস, পাওয়ার এলইডি মাইনাস। আর এই যে দুইটা দেখতেছেন, এই দুইটার পরে এই যে 3 এবং 4 নাম্বার পিন, এই দুইটা হচ্ছে সুইচ, পাওয়ার সুইচ, ঠিক আছে? কলম দেন, কলমের মাথা হচ্ছে কোন তো দেখেন, দেখা যায়? হ্যাঁ এটা কি? এই দুটো হচ্ছে পাওয়ারের সুইচ। এই পাওয়ার সুইচের অপোজিটে যে দুটো থাকে, এই দুটো হচ্ছে কি রিসেট সুইচ। কি থাকবে স্যার? রিসেট সুইচ। রিসেট সুইচের ডান পাশে যে দুটো আছে সেটা হচ্ছে কি এইচডিডি এলইডি। কি স্যার? এইচডিডি এলইডি। মানে এইচডিডি এলইডি পজিটিভ আছে, নেগেটিভ। এলইডি মানে কি? একটা পজিটিভ থাকবে, একটা নেগেটিভ থাকবে। তাহলে পজিটিভ কোনটা স্যার? এই যে প্রথম যে পাশে যেটা, এটা হচ্ছে পজিটিভ, আর মাঝখানে যেটা এটা হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? তাহলে বলেন তো যে এই দুটাকে কি বলে? রিসেট পিন না, এই দুটো পাওয়ার সুইচ। দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওই দুটো এই দুটোকে, হ্যাঁ 3 আর 4 না পাওয়ার হ্যাঁ পাওয়ার সুইচ। ওইভাবে তো 3 আর 4 নাম্বার মনে রাখতে পারবেন না, এখানে ফাঁকা সাথে। একটা কথা কি জানেন, এই যে 9টা পোর্ট আছে, 9টা পিন আছে, 9টা পিনের এই যে একটু থাকবে একটা হ্যাঁ, এটা হলো নিউট্রাল। আর এই সাইডে যে এখানে পিন নাই, সেটার সাথে যে দুইটা, এই দুইটা হলো পাওয়ার সুইচ। পাওয়ার সুইচের অপোজিটে রিসেট সুইচ। রিসেট সুইচ। পাওয়ার সুইচের ডান সাইডে হোক, ডান সাইডে তো ফাঁকা থাকবে, এলইডি প্লাস এলইডি মাইনাস। ডান সাইডে হলো পাওয়ার এলইডি প্লাস মাইনাস, আর তার অপোজিটে পাওয়ার এলইডির প্লাস মাইনাস থাকি, তার দুইটা পিন ফাঁকা। পাওয়ার সুইচটা শুধু মনে রাখবেন, পাওয়ার সুইচের অপোজিটে রিসেট সুইচ, পাওয়ার সুইচের ডান সাইডে পাওয়ার এলইডি, আর দুইটা পিন ফাঁকা থাকবে, সেটা হলো এইচডিডি এলইডি। এইচডিডি এলইডি কি বুঝতে? এইচডিডি এলইডি হলো এই যে আমরা যখন ডাটা ট্রান্সফার করি বা ডাটা নিয়ে আসি, সে সময় এই ফ্রন্ট প্যানেলে ব্লিঙ্ক করে, একটা আলো আছে ব্লিঙ্ক করে, সবুজ কালারের একটা আলো ব্লিঙ্ক করে। এইটা তার মানে আমার হার্ড ডিস্ক পাইছে, হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কের ডাটা 9 পোর্টের তো ক্লিয়ার।
আচ্ছা ঠিক আছে। আর কোনো সমস্যা আছে পোর্ট নিয়ে? ওকে, এরপরে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা কি USB port, ইউএসবি পোর্ট, এটা USB port, এটা USB 3.0 port. আচ্ছা। আচ্ছা ইউএসবি 3. এই যে ইউএসবি 4 লেখা আছে, তাহলে Four USB এটা। 3.0 আর যে সবুজ কালো থাকে সাধারণত হলো USB 2 কালো থাকে USB 2 আর হলো সবুজের মতো থাকে হলো USB 3 আর এই কালারের থাকে USB 4 এটা। আচ্ছা, এটা কি বিষয়টা হচ্ছে ওটা HDMI port. HDMI এটা VGA port. ভিজে এটা ওটা Ethernet port. এই Ethernet। আপডেট মাদারবোর্ডের এই আচ্ছা, সুবিধা। এটার হ্যাঁ এটার আরেকটা নাম আছে, সেটা কি RJ45 পোর্ট, ঠিক আছে? কানেক্টর না কিন্তু পোর্ট এটা কি Audio input output. Audio input অডিও ইনপুট আউটপুট। মাইক্রো, এটা প্রথম মাইক্রোফোন, তারপরে স্পিকার মানে হেডফোন, Color coded. আর এটা হলো স্পিকারের জন্য ব্যবহার করা হয়। এটা ওই যে বড় হেডফোন হ্যাঁ, ছিল হ্যাঁ। এই তিনটা পোর্ট লাগে হেডসেট যেটা তিনটে যাবে হেডসেট তাহলে বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন আছে? কোনো কিছু বাকি আছে? আচ্ছা, তাহলে দেখেন আমরা এখন আগে প্রসেসর লাগাবো। হ্যাঁ এইটা যে এই অবস্থায় আছে না, হ্যাঁ এটা কিন্তু অ্যাসেসরকে দেখালেন, দেখানোর পরে কিন্তু অ্যাসেসরকে দেখানোর রাখবেন সব পাশাপাশি রাখবেন, তাকে অ্যাসেসরকে দেখাবেন। আচ্ছা, অ্যাসেসরকে ডাকার আগে আরেকটা কাজ যেটা আমরা বাদ দিছি সেটা হচ্ছে যে আপনারা যখন খুলবেন, খোলার সাথে সাথে একটা জব শিট থাকবে, জব শিটে লিখতে হবে। সবকিছু লিখবো সবকিছু লিখবেন, কি কি খুলছেন। একটা খাতা নেন, ওই রুমে দেখছেন একটা খাতা নেন, কলম নেন। একটা পৃষ্ঠা নিয়ে কার খাতা এটা? আমার কলমটা দে কি লিখিছো? এখন যা যা খুলছেন শুরু থেকে, প্রথমে কি খুলছেন বলেন তো? প্রথমে RAM হ্যাঁ, খুলতে প্রথমে কি খুলছেন? পাওয়ার সাপ্লাই